আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি মহান আল্লাহর দয়ায় সকলে ভালো আছো। আজকে আমরা অনুশীলনী 11.2 থেকে 6 নাম্বার যে অঙ্কটা আছে এটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রথমত আমি প্রশ্নটাকে একটু বলে দিচ্ছি। প্রশ্নটা হচ্ছে এরকম: ক্রিকেট খেলায় সাকিব, মুশফিক ও মাশরাফি 171 রান করল। সাকিব ও মুশফিক এবং মুশফিক ও মাশরাফির রানের অনুপাত 3:2 হলে কে কত রান করেছে? এইখানে তিনজন ব্যক্তির নাম উল্লেখ আছে। তিনজন ব্যক্তি, সাকিব, মুশফিক, মাশরাফি, কিন্তু অনুপাতগুলো দিয়েছে দুইজন করে। একবার বলা হয়েছে সাকিবের সাথে মুশফিকের, আরেকবার বলা হয়েছে মুশফিকের সাথে মাশরাফির। তিনজন ব্যক্তির উল্লেখ আছে কিন্তু অনুপাতগুলা দেওয়া আছে দুইজন করে। একবার সাকিব মুশফিক, আরেকবার মুশফিক মাশরাফি। দুইটারই অনুপাত 3:2। তাই এই ক্ষেত্রে আমরা লিখতে পারি সাকিব অনুপাত মুশফিক 3:2, মুশফিক অনুপাত মাশরাফি 3:2। অর্থাৎ সাকিব এবং মুশফিকের অনুপাত এবং মুশফিক এবং মাশরাফির অনুপাত কিন্তু 3:2। এটা আমাকে দেওয়া হয়েছে। এখন একটু লক্ষ্য করো, মুশফিকের অনুপাতটা কিন্তু সাকিবের সাথে 2 ছিল, অপরদিকে মুশফিকের অনুপাতটা মাশরাফির সাথে 3 ছিল। দুইটার মধ্যেই কিন্তু মুশফিক কমন একটা মান। দুইটা অনুপাতের মধ্যেই মুশফিক কমন মান, এবং মুশফিকের মধ্যে কিন্তু আমরা দুই ধরনের মান লক্ষ্য করতে পারছি। প্রথমবার মুশফিকের সাথে অনুপাতে আছে 2, দ্বিতীয়বার মুশফিকের সাথে অনুপাতে আছে 3। মুশফিকের প্রথমবার 2, মুশফিকের দ্বিতীয়বার 3। যদি আমরা কোনো কমন ব্যক্তির এরকমভাবে দুই ধরনের অনুপাত পাই, এই ক্ষেত্রে অনুপাতগুলোকে প্রথমত আমরা সমান বানিয়ে নেব। কিভাবে সমান বানাবো? গুণ করার মাধ্যমে। এখন একটু লক্ষ্য করো, 2, এই 2 সংখ্যাটা দিয়ে যদি আমি এই অনুপাতটাকে গুণ করে দিই, আবার এই 3কে দিয়ে যদি আমি এইটাকে গুণ করে দিই, তাহলে কিন্তু দুইটা ক্ষেত্রেই মুশফিকের অনুপাতটা সমান হয়ে যায়। অর্থাৎ আমাকে প্রথম অনুপাত দ্বয়কে 3 দ্বারা গুণ করতে হবে, দ্বিতীয় অনুপাত দ্বয়কে 2 দ্বারা গুণ করতে হবে। এক কথায় বলতে গেলে মুশফিকের প্রথম অনুপাতের সংখ্যা দিয়ে দ্বিতীয় অনুপাতকে গুণ করতে হবে, এবং মুশফিকের দ্বিতীয় অনুপাতের সংখ্যা দিয়ে প্রথম অনুপাত সম্পূর্ণটাকে গুণ করতে হবে, যদি আমরা মুশফিককে সমান বানাতে চাই। আর মুশফিককে সমান বানানোর কারণ কি? কারণ মুশফিক দুই জায়গায়ই বিদ্যমান, দুইটা অনুপাতের মধ্যেই মুশফিক বিদ্যমান। তো আমি মুশফিককে সমান বানানোর জন্য প্রথম অনুপাতের মুশফিকের সংখ্যাটা দিয়ে দ্বিতীয় অনুপাতকে গুণ করব, আর দ্বিতীয় অনুপাতের মুশফিকের সংখ্যা দিয়ে প্রথম অনুপাতটাকে গুণ করব। গুণ করলে কি দাঁড়াচ্ছে? গুণ করলে 3 দিয়ে গুণ করলে 3 তিরিকে 9, 3 দ্বিগুণে 6, আর এটাকে 2 দিয়ে গুণ করলে 3 দ্বিগুণে 6, আবার 4 দ্বিগুণে 8। এখন নতুন অনুপাতের মধ্যে আমরা লিখে নিতে পারি 9:6:4। যেহেতু এই দুইটা অনুপাত মিলে গিয়েছে, এখন কিন্তু এরা ক্রমিক সমানুপাতি হয়ে গিয়েছে। তো আমি এই ক্ষেত্রে খুব সহজেই লিখে নিতে পারি 9:6:4। তো এইভাবে তোমরা যদি দেখো যে 2টা বা 3টা বা 4টা অনুপাত দেওয়া আছে, আবার 4টা অনুপাতের মধ্যেই কমন কেউ আছে, এই ক্ষেত্রে এইভাবে কিন্তু তোমরা কাজগুলোকে করে নিতে পারো খুব সহজেই। তো আমি প্রথমত সাকিব, মুশফিক এবং মাশরাফি এরা 3 জনের অনুপাতগুলোকে লিখে নিলাম। লিখার পর এখন আমার তো ওদের সংখ্যাগুলোকে বের করতে হবে। এখন আমি ধরে নেব। কি ধরে নেব? সাকিবের রান, মুশফিকের রান, মাশরাফির রান। প্রথম দিকে আমি কিন্তু অনুপাতগুলোকে লেভেল বানিয়েছিলাম। এখন অনুপাতগুলোকে লেভেল বানানো শেষ হওয়ার পর আমি ওদের রান সংখ্যাকে ধরে নেব। তো আমরা আগের অঙ্কেই বুঝেছিলাম যে যদি আমরা কারো রান ধরি তাহলে জাস্ট, বা কোনো সংখ্যার মধ্যে মান ধরি তাহলে জাস্ট ওই সংখ্যার অনুপাতটার সাথে x ধরে নিলেই হবে। এই হিসাবে সাকিবের রান 9x,
মুশফিকের রান 6x এবং মাশরাফির রান হচ্ছে 4x। অনুপাতের মধ্যে আমরা এক্সের মাধ্যমে কোনো মান ধরলে অনুপাতের যে মানগুলো আছে এইগুলোর সাথে জাস্ট এক্স বসিয়ে আমরা ওই মানগুলোকে ধরে নেব। যেমন মাশরাফির অনুপাত 9, এটার সাথে এক্স ধরে নিলে, সাকিবের অনুপাত হচ্ছে 9, এটার সাথে এক্স ধরে নিলে হয়ে যাবে সাকিবের ধরা একটা মান। এরকমভাবে মুশফিক, এরকমভাবে মাশরাফির, এই 3টা মানকে আমি ধরে নিলাম। এখন বলা হয়েছে তারা 3 জনে সর্বমোট 171 রান করলো। ক্রিকেট খেলায় তারা 3 জনে মোট করলো 171 রান। তো আমরা জানি মোট বের করতে হয় সবগুলা সংখ্যাকে যোগ করার মাধ্যমে। অর্থাৎ আমি এখানে সহজেই লিখে নিতে পারি 9x + 6x + 4x = 171। অর্থাৎ এরা 3 জনের সমষ্টি হবে 171-এর সমান। তো আমি এখন এটাই লিখে নিব। এখন আমি এই 3টা অংশকে যদি যোগ করে তাহলে হয় 19x, আর ওইদিকে হচ্ছে 171। তারপর আমি এক্সের মান বের করতে গেলে 19কে সরিয়ে দেব, গুণ আছে, ভাগ হয়ে যাবে, এটা সমীকরণের সাধারণ নিয়ম। তারপর 171কে 19 দিয়ে ভাগ করলে হয় 9, এটা হচ্ছে এক্সের মান। এখন আমি প্রত্যেকের রানের পরিমাণটা নির্ণয় করব। সাকিবের রান ছিল 9x, এক্সের মান কিন্তু আমরা অলরেডি পেয়ে গেলাম 9, অর্থাৎ এক্সের পরিবর্তে 9 বসিয়ে আমরা সাকিবের রান সংখ্যা পেলাম 81। মুশফিকের ক্ষেত্রে এক্সের পরিবর্তে আমরা 9 বসিয়ে মুশফিকের রান পাই 54। মাশরাফির রান ধরে নিয়েছিলাম 4x। তো এই ক্ষেত্রে এক্সের মান রিপ্লেস করার মাধ্যমে 9 রিপ্লেস করার মাধ্যমে আমরা মাশরাফির রান পাই 36। তো এইভাবে অনুপাতের মধ্যে আমরা যে কোনো অঙ্কের সমাধান এই মেথডে ধরে নিয়ে খুব সহজেই করে ফেলতে পারি। যদি এরপরেও কারো কোনো অংশে সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানানোর জন্য অনুরোধ জানানো হলো। আর আজকের ক্লাস নিয়ে কারো কোনো মন্তব্য থাকলে এটা অবশ্যই জানাবেন। তো আজকের মতো আপাতত আমরা এখানেই ক্লাসটাকে সমাপ্ত করছি। সবার সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম।